এই জিল্লু মাল দে। এই জিল্লু পানি দে। তো এমন একটা হালাত হয়েছে, অবশেষে যে আমি বরবাদের সফরটা কমপ্লিট করে ফেললাম। হালাতটা কিরকম ভাই, এই সিনেমা দেখার পরে জিল্লুর কাছে পানি চাইতে হবে এমন ভয়টা লাগছে আমার কাছে। তো বরবাদ সিনেমা দেখা ফেললাম, সেই বিষয় নিয়ে কথা বলতে আসি। তো চলো সেটা নিয়ে একটু কথা বলে নিই। হ্যালো, আমি আলামিন, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো বরবাদের যে সিনটা দেখলাম, মানে যে সিনেমাটা যা দেখলাম, এটা তো একে তো বহুত কষ্ট করে আমি টিকিট পাইছি। তারপরে যে সিনেমা দেখার পরে আমার কাছে মনে হলো কি সময় তো আছে, তো আমি দাগি সিনেমার টিকিট পাইছিলাম না, যে জঙ্গলির টিকিট পাইছি, তো ভাবলাম যে জঙ্গলি দেখি। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, জঙ্গলির টিকিটের দাম বলে 850-900 টাকা। এত টাকা দিয়ে কেমনে ভাই সিনেমা দেখি বলেন? অলরেডি একটা দেখছি, এরপর আরও একটা দেখতে পারি। তো ভাবলাম যে ঠিক আছে ভাই, ভিড় কমুক, আস্তে ধীরেই দেখি না, আস্তে ধীরে যাই দেখি, এছাড়া তো উপায় নেই আমার, কারণ এত টাকা তো আর নাই আমার কাছে। তো চলো এই বিষয় নিয়ে কথা বলি যে সিনেমাটা কেমন হয়েছে। সিনেমা যদি এক কথায় বলা চলে ভাই, আমার দেখা এই যাবৎকালের বাংলাদেশের যতগুলো সিনেমা আছে, এটা হইতেছে সব থেকে বেস্ট একটা সিনেমা। ঠিক আছে, এটার ভিতরে যে অ্যাকশানগুলো দিছে, তবে হ্যাঁ আমি যদি ভুল ধরতে চাই তো ভুল আমি ভাই এই সিনেমারও দেখতে পাই, আমি কেজিএফ চ্যাপ্টার 2-রও কিন্তু বহুত ভুল ধরতে পারি, কিন্তু ভুল ধরে কী করবো ভাই, কারণ ইন্ডাস্ট্রিতে বর্তমানে যে সিনেমাটা আছে এই সিনেমা তো অনেক ভুল আছে, কিন্তু এই যে ভুলগুলো আছে এগুলা এখন যদি এরকম সিনেমা না আসে তাহলে মনে করেন নেক্সটে যে সিনেমাগুলো আসবে সেগুলোর ভুলটা শুধরাই তো আসবে না, এরকম সিনেমা আসবে তারপরে ভুল শুধরে আরও সিনেমা আসবে। তো আমাদের সেই ভুলটা আমরা এক সাইডে রাখি। সিনেমাটা কীরকম লাগছে, কিছু কিছু সিন আছে, মানে বিশেষ করে আমি যদি বলি যে এই সিনেমার জন্য সব থেকে বেশি আমি কারে ধন্যবাদ দিব, মেহেদী হাসান হৃদয় ভাই, হ্যাটস অফ। ওই বান্দার যে ভিশন, যে চিন্তাধারা, যে চিন্তা ভাবনা, ওনার একটা ইন্টারভিউতে, রাজভাইয়ের একটা ইন্টারভিউতে উনি বলছিল যে এই সিনেমাটা নিয়ে উনি চিন্তা করছে প্রিয়তমার সময়। প্রিয়তমা নামক যে সিনেমাটা ছিল ওরও আগে এই সিনেমা নিয়ে চিন্তা ভাবনা করা হয়েছে। ওই বান্দার ওই ভিশনের জন্য তারে ভাই হ্যাটস অফ ভাই, তার কে চিন্তাধারা, সে ওই সময় যদি এরকম একটা সিনেমার কথা ভাবছে আর এই সময় সেই সিনেমাটারে বানাইছে, তার মানে কি এটা আরও 3-4 বছর আগে আমরা এরকম একটা সিনেমা পাইতে পারতাম যদি আমরা প্রডিউসার পাইতাম। সে প্রডিউসার পাইছিল না, যার কারণে সে বানাইতে পারে নাই। তো এই যে সিনেমাটা, এটার ভিতরে তারপরে যদি কাউরে ভাই ধন্যবাদ দেওয়া যায়, এক কথা ভাই চোখ বুঝা মেগাস্টার শাকিব খানকে দেওয়া যাবে, কারণ এই সিনেমার যে ক্যারেক্টারটা ছিল ওইটা একটা নেগেটিভ ক্যারেক্টার। এমন না যে এই ক্যারেক্টারটা শুরু থেকে আমরা নেগেটিভই দেখে আসতেছি, এন্ড টাইমে যে তারে মহৎ দেখানো হবে, তারে বড় দেখানো হবে, এরকম কিন্তু ছিল না। নেগেটিভ দেখাইছে, শেষ পর্যন্ত যে সে নেগেটিভই ছিল, সে কিন্তু পজিটিভ তারে দেখানো হয় নাই। তো ওইটার জন্য তো ভাই এরকম একটা ক্যারেক্টার সে করতে চাইতেছে, এরকম একজন সুপারস্টার, মানে সে তার স্টারডম নিয়ে কতটা সিকিউর থাকতে পারলে সে বলে যে হ্যাঁ আমি এরকম একটা সিনেমা করব, আমি এরকম একটা ডার্ক ক্যারেক্টার করব, যেটা স্বয়ং আমাদের সালমান খান এত বড় একজন মেগাস্টার সেও না কইরা দিছে যে আমি কোনো নেগেটিভ ক্যারেক্টার করব না, আর এই বান্দা হ্যাঁ বইলা দিছে যে হ্যাঁ আমি এরকম একটা ক্যারেক্টার করতে রাজি আছি। তো ওইটার জন্য তো ভাই আপনারে ভাই স্যালিউট ভাই, আপনি ভাই ইন্ডাস্ট্রির জন্য যথেষ্ট করছেন ভাই, এই যে কাজটা করছেন এরাও আপনারা ভাই স্যালিউট ভাই, এরকম একটা সাহসিকতা দেখানোর জন্য। তারপরে যে যদি বলি ভাই যিশু সেনগুপ্ত, ওনারা মার কাট করে সর্বোচ্চ ওনারা মনে হয় স্ক্রিন প্লে দিছে 20 মিনিট থেকে 25 মিনিট, ভাই যতটুকু দিছে এনাফ, যতটুকু দিছে উনি পুরো স্ক্রিন প্লেতে আইসা পুরো খায়া দিছে, এতটা ভালো কাজ সে করছে। তো তারে তো ভাই বলাই লাগে ভাই কি কাজ করছে সে। তারপরে ইদিকা পালের যে ক্যারেক্টারটা ছিল, এই ক্যারেক্টারটা আমরা ভাবছি কি যে হয়তো একটা শুধু রোমান্টিক স্টোরি হিসাবে ওনারা শুধু আই ক্যান্ডি হিসাবে দেখানো হবে, আসলে কিন্তু তা হবে না। ওনার কিন্তু ক্যারেক্টারে কিন্তু একটা ডেথ আছে, যেটা সিনেমা হলে যেয়ে দেখতে হবে, আমি এখান থেকে কিছুই বলবো না। ওনার যে ক্যারেক্টারের যে ডেপথ আছে ওইটা ভাই মাথা নষ্ট করার যে টুইস্ট আছে, এটা দেখলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো যা অবশ্যই সিনেমা হলে যা দেখো, আমি এটা নিয়ে কিছু বলবো না, আমি শুধু এইটুকুই বললাম যে ভাই যে ক্যারেক্টারের যে ডেপথটা ওইটা দেখা ভাই তোমার মাথা নষ্ট হয়ে যাবে। আমি সিনেমা হলে যতক্ষণ ছিলাম এই বুঝি সিনেমা শেষ হয়ে যেতেছে, এই বুঝি সিনেমা শেষ হয়ে গেল, এই বুঝি সিনেমা শেষ হলো না, ভাই টুইস্ট আসতেই আছে, সিরিয়ালে আসতেই আছে টুইস্ট। তো ওই কারণেই বললাম। তারপরে যদি বলা চলে যে এরপরে যদি কাউরে ভাই তুমি থ্যাঙ্কস দিতে চাও, ভাই জিল্লুর ক্যারেক্টারটা, এই যে জিল্লু এই যে ক্যারেক্টারটা, মানে ও থাকে শাকিব খানের পিয়ে থাকে ওইখানে, তো ওরে যা বলা হবে জিল্লু এটা আন, ওইটা যেভাবে ওকে নিয়ে আসবে, জিল্লু ওইটা দে, যেভাবে ওকে আনবে, মানে সে জিল্লু এক কথায় বলা চলে যে ওই ক্যারেক্টারটারে ভালোবাসে, আরিয়ান ক্যারেক্টারটারে সে তার কষ্ট সে দেখতে পারে না, এরকম একজন ক্যারেক্টার ওইটা। ভাই মাথা নষ্ট কর লাগছে ভাই, ওরে মানাইছো ভাই ওই ক্যারেক্টারে।
আরও কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে, সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা হইতেছে, ইম্পর্টেন্ট বলতে এই যে ক্যারেক্টারটা এটা হইতেছে আমাদের খেয়াল আছে, আমরা তুফান সিনেমাতে দেখছিলাম দুষ্ট কোকিলের ভিতরে যে বান্দারা গুলি করে মাইরা ফেলায়, ওর নামটা আমার সঠিক জানা নাই, ওই বান্দা এই মুভিতে আছে একটা ক্যারেক্টার যেটাও খুব ভালো একটা ক্যারেক্টার, আসে খুব ভালো মতো এটা প্লে করছে। তো ওইটাও দেখা ভাই মাথা নষ্ট করা লাগছে আমার কাছে। কিন্তু এই জায়গায় আরও একজন ক্যারেক্টার আছে যার কথা মনে করো বলতে গেলে এখন মুখ দিয়ে আসে কিছু, কারণ কয়েকদিন আগে এই লোকে কিন্তু সিনেমা বন্ধ করার জন্য লাফায় বেড়াইতেছিল, সেটা হইতেছে কাজী হায়াত। উনি কিন্তু এই সিনেমাতে আছে নিজেও, চিন্তা করা যায়, নিজের সিনেমার তেজ মারতেছে। উনার কাছে হিরো আলমের সাথে উনি সিনেমা করবে সেটা ভালো, কিন্তু উনি এত ভালো ভালো সিনেমায় কাজ করতেছে সেটা তার কাছে ভালো না, ঠিক আছে। এখন কথা যে এই সিনেমাগুলো কারদের জন্য, যারা এই সিনেমাটা দেখবা, যারা মনে করো যে না মারামারি কাটাকাটি তার জন্য ক্ষতিকর, হার্টের সমস্যা আছে, ওই সব লোকজন এই সিনেমা থেকে দূরে থাকবা। বাচ্চা কাচ্চা নিয়ে যায় দেখার দরকার নাই। বাচ্চা কাচ্চা নিয়ে গেলেও মনে হয় না যে আমার কোনো প্রবলেম হবে, কেন এরকম কোনো ভায়োলেন্স দেখানো হয় না। আর পুরো সিনেমার ভিতরে যেই সব জায়গায় কাটাকাটি দেখাইছে ওইটা নর্মালি সব রকমের সিনেমাতেই হয়। মনে করো আর 2-1টা সিনেমার ভিতরে এরকম কাটাকাটি দেখবা, অথচ ওই জায়গায় ব্লার করে দিছে। এই যে ব্লারগুলা করছে এটা কি খুবই ব্রুটালিটির কিছু ছিল? আমরা তো এরকম প্রায় সিনেমাতেই দেখি যে কোপ দিছে ওটা ব্লার করে দিছে, কেন ভাই? ওইটা তো এরকম তো আমরা দেখি। এই যে একটা জিনিস করছে এটা তো বিরক্তিকর ছিল। তারপর আরও একটা ছিল, সেটা হচ্ছে গালাগালিতে বিপ দিয়ে দিছে। পুরা সিনেমার ভিতরে একটা গালি দিতেছে, নর্মালি একটা গালি যায়, যেটা মনে করো আমাদের বাংলাদেশি না যে কোনো সিনেমাতে এগুলো চলে। গালি একটা দিচ্ছে ওটা বিপ, গালি একটা দিচ্ছে ওটা বিপ, মানে বিপ 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 এগুলাই চলতেছে। এই জিনিসটা না খুবই বিরক্তিকর লাগছে আমার কাছে, যে কেন ভাই এরকম কেন হবে? এত ভালো একটা সিনেমা বানাইছে, এত কিছু করছে, কেন এটা হবে? এই জিনিসটা বিরক্তিকর লাগছে। আর যদি প্রশংসা করা লাগে এই সিনেমার ভিতরে সেট ডিজাইনিং, বাই একটা সেট দ্বিতীয়বার ইউজই করে নাই, ওইটা ছিল মানে বড় বড় বিগ বাজেটের সিনেমা একবার যে জায়গায় ইউজ করছে ওই জায়গায় আবার দ্বিতীয়বার তৃতীয়বার রিপিট করে, এই বান্দা করেই নেই। এই বান্দা আলাদা সেট ডিজাইনিংয়ে আলাদা আলাদা শর্ট নিছে, তো ওইটার জন্য তো ভাই এটা তো ভাই হ্যাটস অফ ভাই আপনার এই জন্য। তারপরে আরও কিছু আছে যেটা দেখা গেছে যে এই সিনেমার অ্যাকশন কিন্তু খুব ভালো ছিল, জায়গায় জায়গায় অ্যাকশন ছিল, তোমার কোনো জায়গায় বোর করবে না, ঠিক আছে। তুমি চুপচাপ এটার বইসা দেখতে থাকবা, তুমি স্ক্রিন থেকে তুমি নজর সরাইতে পারবে না। মিশা সওদাগরের যে ভাই বাপের ক্যারেক্টার ছিল ভাই, বান্দারের সারা জীবন আমরা কষি যে না এ লাউড অ্যাক্টিং করে, এই সিনেমার ভিতরে বান্দা চোখ দিয়ে অ্যাক্টিং করছে। ওই যে বাবার যে সন্তানের জন্য একটা ভালোবাসা থাকে এন্ড টাইম পর্যন্ত ভাই, যখন দেখবা না চোখের পানি ধরে রাখতে পারবে না, এরকম সিনও আছে এই সিনেমার ভিতরে। যে টুইস্ট লাস্টে যে টুইস্টটা থাকে এটা তো ভাই কেউ কল্পনাই করতে পারবো না, আমরা তো ভুলগেরাও করি নাই যে জিনিসটা এখন হয়েছে, লাস্ট সিনে যেটা হয়েছে এটা ভাই ভুলেও কল্পনা করতে পারবো না, এরকম সিন দেখায় দিছে এখানে। তো ভাই মিশা সওদাগর ভাই, ঠিক আছে। তারপরে যদি এখন এই সিনেমার ভাই যদি লো পয়েন্ট দেখতে যাই, স্টোরিটা ভাই আর একটু মজবুত হইতে পারতো, স্টোরিটা একটু দুর্বল আছে, যেটা আরও মজবুত হওয়া উচিত ছিল সেটা হয় নাই। তো ওই জায়গায় একটু কমপ্লেন থাকবে, কিন্তু কথা যে ভাই প্রথম সিনেমা ভাই, মেহেদী হাসান হৃদয়ের এটা প্রথম সিনেমা, সেটাতেই উনি যা দেখায় দিছে, সময় লাগবে কিন্তু আসবে, অবশ্যই আসবে, এর থেকে ভালো ভালো সিনেমাও আসবে। তো এটার জন্য আমি বলতেছি ভাই ওয়েট করো, এই সব সিনেমারে সাপোর্ট করো ভাই, এরকম সিনেমা যদি সাপোর্ট না করো, আর ভাই যে এরকম ভিড় আমি দেখছি ভাই, এই সিনেমাও মনে হইতেছে 50-60 কোটি টাকা অনায়াসে কামাই করবে আমার যতটুকু মনে হইতেছে। তো একটা কথা যে এই সিনেমাটা আটকানোর জন্য সবাই ভালোই চেষ্টা করছে, যেমন এই যে একটা আমাদের এই যে এই অন্তরাত্মা সিনেমাটা যে আসলো, এটার খোঁজ খবরও নাই, বাকি কিন্তু এই 3টা সিনেমা নিয়ে চলতেছে, অন্তরাত্মার নামই কিন্তু আসতেছে না এখানে, কিন্তু আইসা শুধু একটা ক্ষতি করলো না এই জায়গায়, কী করার আছে ভাই, কিচ্ছু করার নাই। এন্ডে যদি বলা যায় যে শাকিব খানের ক্যারেক্টারটা কেমন ছিল, যেরকম অ্যাক্টিং, যেরকম তার অ্যাগ্রেশন দেখানোর কথা, অ্যাকশনের সময় যেরকম তার রাগ দেখানোর কথা, আমি কয়েকটা সিনের কথা বলতেছি, যেমন ও যখন অতিরিক্ত ড্রাগ অ্যাডিক্ট হয়ে যায়, এখন সে ছাড়তে চায়, তখন সে একটা মেডিকেলে যায়, মেডিকেলে যাওয়ার পর ও যে মানে যে রিয়াকশান ছিল, যেরকম লাফালাফি করতেছিল, মানে ড্রাগস ছাড়ার জন্য সে পুরো পাগলামি করতেছিল, ওই জিনিসগুলো দেখা ভাই সত্যি মনে হইতেছিল যেমন ও মনে আসলেও নেশাগ্রস্ত অবস্থায় ছিল, ওই জায়গা থেকে তারা রিয়াবে নিয়ে গেছে, নিয়ে যায় মনে হয় তারা ছাড়াইতেছে। ভাই বান্দার কি অ্যাক্টিং ছিল এখানে, মারাত্মক অ্যাক্টিং ছিল। তারপরে এখানে ফজলুর রহমান বাবুরও একটুখানি ক্যামিও ছিল, যেটাও ইমোশনাল করা দেওয়ার মতো একটা ক্যারেক্টার ছিল, তো ওইটাও আমার কাছে খুব ভালো লাগছে। ওভারঅল যদি বলতে হয় যে এই সিনেমা নিয়ে যদি কেউ আমার রেটিং করতে পারে, তাহলে আমি বলবো 5 out of 4.5, এতটা তো দেওয়াই যায়। বাকি যদি সিনেমার যে স্টোরিটা ছিল সেটাতে যদি সামান্য একটু ইমপ্রুভ করতে পারতো না ভাই, মাথা নষ্ট করা যেত। তবে হ্যাঁ,
এই সিনেমাতে যে ব্রুটালিটির কথা আমি ভাবছিলাম যে ভাই মার্কো টাইপের ব্রুটালিটি থাকবে বা অ্যানিমেল টাইপের, ভাই সেরকম কিন্তু কিছুই ছিল না। আর এই সিনেমার ভিতরে আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে যিশু সেনগুপ্তর যে এন্ট্রিটা ছিল, ওই এন্ট্রিতে যেই যিশু সেনগুপ্তর যে ওয়েটটা দেখাইতে চাইছিল, ওইখানে কিন্তু কিছু কিছু সিন খুব কাটা ছিল। এটা বুঝাই যাইতাছিল যে না এইসব জায়গায় সিন কাটা হয়েছে, ওটা কিন্তু চোখে বোঝা যাইতাছিল। কিন্তু এতটা বেশি কিন্তু গল্পের জন্য এফেক্ট করে না। কিন্তু ভাই কেন ভাই দরকারটা কি ভাই এইসব কাইটা দেওয়ার? ভাই ডিরেক্টরদেরও স্বাধীনতা আছে, তাদের স্বাধীনতা দিতে হবে। যাক ভাই, আমার তো ভাই ভালো লাগছে। তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো। সিনেমা হলে যা দেখা তারপরে জানাবা, ঠিক আছে, যে তোমার কাছে সিনেমাটা কেমন লাগছে। আর এই বিষয়টা নিয়ে কালকে আরেকটু আমরা বাড়াচাড়ায় কথা বলবো। আপাতত এই পর্যন্তই, কারণ অনেক ক্লান্ত হয়েছি, ফ্রেশ হয়ে এখন একটু খাওয়া দাওয়া করতে হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবে, ঈদ বোনাস হিসাবেই করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। টাটা।